শরীয়তপুর নড়িয়া ডোগরি পাম্পের সিরিয়াল বাই সিরিয়াল মানুষের রোদে ভোগান্তি করেও মনে করেন তেলের জন্য মানুষ লাইন দাঁড়িয়ে আছে। আসলে তেলের যেই সংকটটা, মানুষ আমার মনে হয় ভাত না খায়া তেলের জন্য রাস্তায় নামে বসে আছে। ভাই, এই সংকট কবে কাটবে? মানুষের কেউ ভোর রাতে নামাজ পড়ে চলে যাচ্ছে, কেউ 4টা বাজে চলে যাচ্ছে, কেউ রাত 3টার দিক দিয়ে বসে আছে, কেউ আবারও একদিন আগেও গাড়ি খেয়ে গেছে। ভাই, আমি নিজেও গেছিলাম, 200 গাড়ির পিছনে পড়ছিলাম। আমি লাস্ট পর্যন্ত বেলা 1টা পর্যন্ত থেকে আমি নিজে চলে আসছি, তেল আনতে পারি নাই। এত গাড়ি আর রোদের এত তাপমাত্রা বলার মতো না। ভাই, গাড়িগুলা দেখেন, এখানে কতগুলা গাড়ি হবে। মানুষের কোনো অভাব নাই, গাড়িরও কোনো সিরিয়াল নাই। এক্সেল মনে করলেন যে যেমনে পারে, যতটুকু সুযোগ পায় ততটুকু চেষ্টা করে ঢুকায় দেওয়ার জন্য আমি জানি আগে তেলটা নিতে পারি। তখনই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই পেট্রোল পাম্পে। এটা হচ্ছে শরীয়তপুর নড়িয়ার ডোগরি পেট্রোল পাম্প। দেখেন ভাই, কত গাড়ি। আমি যেভাবে ভিডিওটা করছি, আসলে অনেক রোদ, গাড়ি থুয়ে মানুষে বসে আছে অন্য এক জায়গায়। কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ সেবায় চিন্তা করতেছে কখন বাসায় ফিরবো, কখন তেল নিব। বাচ্চা কাচ্চা বাড়ি ফালাই থিয়া, বউ বুড়ি বাসায় ফালাই থিয়া তারপর তেলের জন্য বসে আছে। আসলে ভাই, কী করবে? তেলও দরকার আছে, গাড়িও দরকার আছে, সব কিছুই দরকার আছে, তবুও কষ্টের মাঝে বসে আছে এইভাবে। দেখেন, এটা হচ্ছে শরীয়তপুর নড়িয়া ডোগরি পাম্প। ভিডিওটা ভাই বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।